লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? আল্লাহ। সেই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি মানুষের কিছু ভালো লাগে না, জান্নাতি মানুষের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে আমার আল্লাহরই ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজাপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও খাদিমুল কুরআন কমিটি বাংলাদেশের উদ্যোগে 3 দিনব্যাপী বার্ষিক ইসলাহি ইজতেমা ও ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন। বাদ মাগরিব সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাইয়েরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জমানায়, যে জমানায় ঈমান ধরে রাখা খুব কষ্টকর, হক কথা বলা অনেক কষ্টকর, এই জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে, বাছাই করে, মহাব্বত করে, ভালোবেসে এই পবিত্র মজলিস, কুরআনের মজলিস, জান্নাতি পরিবেশ, এই জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে দিল খুলে, মন খুলে, জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে শুকরিয়া আদায় করলাম, কোনো গুনাহ হয়েছে? শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া ছাড়া অন্য কারো শুকরিয়া আদায় করা যাবে না। আমরা যে শুকরিয়া আদায় করেছি, এই শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোটি কোটি গুণ নিয়ামত বৃদ্ধি করে দিয়েছেন। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছেন, এতে কি কোনো গুনাহ হয়েছে? পাপ হয়েছে? আরো সব হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। আমরা এখানে এসেছি যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক না? আমরা যে এখানে এসেছি উদ্দেশ্য ছাড়া কি আসছি? আপনারা যখন বাজারে যান, ঢাকা যান বা বিভিন্ন স্থানে যান, তখন তো একটা উদ্দেশ্য নিয়ে যান, ঠিক না? বা শিক্ষা প্রতিষ্ঠানে যখন সন্তানকে পাঠান, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান যায়, এবং মা বাবা যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানে তাকে পাঠায়, ঠিক না? ঠিক তদরূপ একজন শিক্ষার্থী যেরকম শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যায়, বাজারে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যায়, ওয়াজ মাহফিলে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যায়, যে কোনো জায়গায় গেলে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যায়, যেরকম যে কোনো একটা মানুষ, যে কোনো একজন ব্যক্তি, ঠিক তদরূপ আমাদেরকে কেউ না কেউ দুনিয়াতে পাঠিয়েছেন এবং কোনো উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, ঠিক না? আমাদেরকে একমাত্র
দুনিয়াতে পাঠিয়েছেন কে, এটা আমরা কখনো চিন্তা ভাবনা করেছি? কখনো করি না। যদি করতাম তাহলে অবশ্যই দুনিয়ার ভিতরে কোনো ফিতনা ফাসাদ দেখা দিত না। এই যে 4-5 বছর আগে যে করোনা ভাইরাস আসছিল, এটা কিসের ভিত্তিতে বলেন? এটা আমাদের গুনাহের ভিত্তিতে। আমরা গুনাহ করি, এই কারণে এই সব বিপদ আপদ বালা মুসিবত আমাদেরকে ঘেরাও করে, আক্রমণ করে। মাঝে মাঝে আল্লাহ তাআলা এইসব বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এবং পাঠানোর মূল মাকসাদ কি? একটা না একটা তো মাকসাদ আছে, ঠিক না? আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন, এর একটা মাকসাদ হলো যে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমরা এখানে আসছি কিসের জন্য? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে পাওয়ার জন্য। এবং এখানে আমরা উদ্দেশ্য নিয়ে আসার কারণ হচ্ছে যে আমরা এখানে আসলে গুনাহ মাফ হবে, আল্লাহকে পাবো, দ্বীনি কথা শুনবো, দ্বীনি আলোচনা শুনবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি। ঠিক তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন তার ইবাদতের উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন? কারণ দুনিয়াতে আরো অনেক মাখলুকাত আছে, এই মাখলুকাতগুলো কেন তার ইবাদতের জন্য পাঠায় না কেন? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদেরকে বান্দাও বলেছেন, এবং বান্দার পাশাপাশি শুধু বান্দা বলেন না, বলছেন হে আমার বান্দাগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে বললেন হে আমার বান্দাগণ? আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্যান্য পশু পাখি জীবজন্তুগুলো বলতে পারতো হে আমার পশুগণ, হে আমার পাখিগণ, হে আমার জীবজন্তুগণ, হে আমার অমুকগণ, হে আমার তুমুকগণ। আল্লাহ পাক যদি চাইতো তাহলে তাদেরকেও বলতে পারতো, কিন্তু কেন আমাদেরকে বললেন হে আমার বান্দাগণ? এখানে হে আমার বান্দাগণ দ্বারা উদ্দেশ্য পৃথিবীর সমস্ত মানুষ। এখানে শুধু মুসলমানদেরকে বলে নাই, শুধু ইমানদারদেরকে বলে নাই, শুধু আলেমদেরকে উদ্দেশ্য করে বলে নাই, এখানে সকল পৃথিবীর মানুষকে বলা হয়েছে। এখানে শুধু হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলে নাই, এখানে শুধু বৌদ্ধদেরকে উদ্দেশ্য করে নাই, এখানে সমস্ত সৃষ্টি অর্থাৎ সমস্ত মানুষকে বলছে হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়াতে আমার ইবাদতের জন্য। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন? অর্থাৎ দুনিয়াতে আসমান আছে, জমিন আছে, এগুলো কেন আমাদের বললেন না? এগুলো অর্থাৎ আসমান দেখেন, জমিন দেখেন, পাহাড় দেখেন, পর্বত দেখেন, যা কিছু দেখেন না কেন, এগুলো একমাত্র আমাদের উদ্দেশ্য, অর্থাৎ আমাদের ইবাদত করবে এই উদ্দেশ্যে পাঠিয়েছে। হে বান্দা, আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমরা আমার ইবাদত করবা, আর দুনিয়াতে যা কিছু আছে তোমরা যা কিছু দেখো না কেন, এগুলো একমাত্র তোমাদের ইবাদত করবে এই জন্য পাঠিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, দুনিয়ার ভিতরে যা কিছু তোমরা দেখো, এগুলো আমি আমার জন্য বানাই নাই, একমাত্র আমি জিন এবং মানুষকে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে এই জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, ঠিক না? আচ্ছা বলেন তো, যারা শিক্ষা প্রতিষ্ঠানে যায় তারা তো গিয়ে লেখাপড়ার উদ্দেশ্যে যায়, ঠিক না? তো তারা লেখাপড়ার উদ্দেশ্যে যেহেতু যায়, ওখানে গিয়ে ঠিকই লেখাপড়া করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন তো তার ইবাদতের জন্য, ঠিক না? আমরা কি তার ইবাদত করি? বলেন, ইবাদত করি না ঠিক মতো। আমরা শুধু মনে করি নামাজি ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। আসলে না না, এগুলোই শুধু ইবাদত না। বান্দা খাবার খাইবে সেটাও ইবাদত, বান্দা ওযু করবে সেটাও ইবাদত, বান্দা ইস্তিনজা করবে সেটাও ইবাদত, বান্দা গোসল করবে সেটাও ইবাদত,
বান্দা ব্যবসা করবে সেটাও ইবাদত, বান্দা যা কিছু করে না কেন সব কিছু ইবাদত, বান্দা রাজনীতি করবে সেটাও ইবাদত, বান্দা তুমি ঘুমাবা সেটাও ইবাদত, কিন্তু তুমি যা কিছু করবা সব কিছু হবে ইবাদত। এই ইবাদত হবে দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার মাধ্যমে, আর দুই নাম্বার হলো রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। আচ্ছা, আমরা যে ইবাদত করি কাজকর্ম সব ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এই যে কাজটা করব এটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি আছেন কিনা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয় কিনা? আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি? করি নাই। যদি আমরা চিন্তা ভাবনা করতাম তাহলে অবশ্যই আমরা আল্লাহওয়ালা হয়ে যেতাম। এই জন্য কবি বলে গেছেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমরা দেখা যায় যে আগে কাজটা করি তারপর ভাবি, কিন্তু আমরা কোনো কাজ করার আগে ভাবি না। এজন্য সবসময় যে কোনো কাজ করবে আগে ভাবিয়ে করবেন কাজ, যে এই কাজটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি কিনা, রাজি কিনা, এই কাজটা আমার নবীর আদর্শ অনুযায়ী হয় কিনা। আপনি যেরকম রাজনীতির ক্ষেত্রে দেখেন বা বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখেন, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে দেখেন, আপনি যখন কোনো একটা কাজ করেন এবং ওই কাজটা যদি আপনার দলের বিরুদ্ধে হয়ে যায়, তখন আপনার ওই নেতা, ওই দলের নেতা আপনাকে অনেক গালিগালাজ করে কি করে না? যদি দেখে যে এই কাজটা ঠিক হয় না, এই কাজটা ভালো হয় না, তারপর যদি ভালো না হয় তাহলে ওই ব্যক্তিকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এবং বিভিন্ন বাজে মন্তব্য করে, এমনকি তার উপর বিভিন্ন আঘাত করে। ঠিক তেমনি তার মালিক যেহেতু তাকে তার ওই কাজটা পছন্দ করে না, ঠিক তেমনি আমাদেরও এমন কাজ করা উচিত নয় যে কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি নয় এবং রাসূলের তরিকা অনুযায়ী হয় না। এক আল্লাহর বান্দা সে নামাজ আদায় করতেছিল, যখন নামাজ পড়তেছিল তখন সে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত পৌঁছালো, তখন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসে, না না, তুমি মিথ্যা ধারণা করছো, তুমি মিথ্যা বলছো, তুমি তো আসলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো না, তুমি তো ইবাদত করো সৃষ্টির, অর্থাৎ তুমি ইবাদত করো আমি যাদেরকে সৃষ্টি করেছি অর্থাৎ মানুষ, তুমি মানুষের গোলামি করো, মানুষের ইবাদত করো, তুমি আসলে আমার ইবাদত করো না। তখন ওই ব্যক্তি মানুষের কাছ থেকে দূরে সরে গেলে আবার পুনরায় নামাজ শুরু করলো। আমরা কখনো এরকম চিন্তা ভাবনা করেছি? বা নামাজের মধ্যে যখন তেলাওয়াত করি তখন আমরা এরকম নামাজের ভিতরে হিসাব করেছি যে আসলে আমার নামাজটা হয় কিনা, আমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছয় কিনা, কবুল হয় কিনা? ঠিক না? আমরা এরকম কখনো চিন্তা ভাবনা করিনি। ঠিক তারপর ওই ব্যক্তি আবার পুনরায় নামাজ শুরু করলো। আবার পুনরায় নামাজ শুরু করার পর যখন সূরা ফাতিহা তেলাওয়াত করতে শুরু করলো, তখন আবার যখন ইয়্যাকা না'বুদু পর্যন্ত পৌঁছালো, তখন আবার তার অদৃশ্য থেকে আওয়াজ আসে, না না, তুমি মিথ্যা ধারণা করছো, তুমি তো ইবাদত করছো তোমার স্ত্রীর। কার বলেন? তার স্ত্রীর। কথা বোঝেন? কথা না বুঝলে বলবেন। তারপরে ওই ব্যক্তি তার স্ত্রীর কাছ থেকে দূরে সরে তালাক দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করলো। আবার যখন নামাজ শুরু করার পর সূরা ফাতিহা তেলাওয়াত করার পর যখন আবার ইয়্যাকা না'বুদু পর্যন্ত পৌঁছালো, তখন তার মনে ধারণা হলো যে সে একজন প্রকৃত ইবাদতকারী। আবার অদৃশ্য থেকে আওয়াজ আসে, না না, তুমি মিথ্যা ধারণা করছো, তুমি তো আমার ইবাদত করো না, তুমি ইবাদত করছো তোমার ধন সম্পত্তির। কিসের?
ধন সম্পত্তি, তখন তার সব ধন সম্পত্তি বিলীন করে অর্থাৎ সদকা করে আবার সে আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করলো। আচ্ছা, আমাদের এই দুনিয়ার ভিতরে এমন ব্যক্তি আছে যে টাকা পয়সা ইবাদত করে না? অর্থাৎ আমাদের দুনিয়ার ভিতরে দেখবেন অনেক মানুষ টাকা পয়সা কিছু বোঝে না। সে চাইলে আল্লাহ রসুল সব ছাড়তে পারবে, কিন্তু টাকা ছাড়তে পারবে না, ধন সম্পত্তি ছাড়তে পারবে না, জায়গা জমি ছাড়তে পারবে না। এরকম লোক আছে না? আছে। আবার এরকম লোক আছে যে টাকা পয়সা কিছু চায় না, একমাত্র চায় কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। তারপর ওই ব্যক্তি আবার পুনরায় নামাজ শুরু করলো। যখন এই জায়গা পর্যন্ত পৌঁছালো, তখন তার মনে আবার ধারণা আসে যে একজন প্রকৃত ইবাদতকারী। কিন্তু আবার অদৃশ্য থেকে আওয়াজ আসে, না না, তুমি মিথ্যা ধারণা করছো, তুমি তো ইবাদত করছো তোমার কাপড় চোপড়ের। কিসের? তার পোশাকে। এই যে আমরা গায়ে দিয়েছি, দেখেন না সবাই পোশাক ব্যবহার করেন না? ওই ব্যক্তিও ঠিকই প্রত্যেক মাসে সপ্তাহে সপ্তাহে অনেক পোশাক তৈরি করতো, বানাইতো, কিন্তু তখন অদৃশ্য থেকে আওয়াজ আসতো যে সে মিথ্যা ধারণা, তুমি মিথ্যা ধারণা করতো, তুমি আমার ইবাদত করো না, তুমি অবশ্যই ইবাদত করো তোমার কাপড় চোপড়ের। তারপর সে তার প্রয়োজনীয় কাপড় চোপড় রেখে অন্যগুলো সব বিলীন করে দিলেন, সদকা করে দিলেন। তারপর আবার যখন নামাজ শুরু করলো, তখন এই জায়গায় নামাজ পর্যন্ত পৌঁছানোর পর অদৃশ্য থেকে আওয়াজ আসে, হ্যাঁ তুমি সত্য বলছো, তুমি একজন প্রকৃত ইবাদতকারী, তুমি একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত ইবাদতকারী। আমরা প্রকৃত ইবাদতকারী হতে চাই কি চাই না? চাই। সবাই বলুন, চাই কি চাই না? কে কে চাই? হাত জাগায়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। তো ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। এখন মনে করতে পারেন যে তাহলে আমাদেরকে খাওয়াইবে কে, পড়াইবে কে? আচ্ছা, আমরা কি না খেয়ে আছি কেউ? বলেন। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। অতএব ইবাদত করব আমাদের রিজিকের মালিক যে তার। আপনি যা করবেন, কাজকর্ম, ধানের কাজ বা যে কাজ করেন, আপনি ওই কাজের ভিতরে নামাজ আদায় করবেন, ওই নামাজ সুন্নাত তরিকায় করবেন, ওই নামাজ রাসূলের তরিকা অনুযায়ী করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশির মাধ্যমে করতে হবে।